পাশে মৃত্যু পথযাত্রী স্ত্রী, এরকম বিষণ্ণ মন নিয়ে খাতা দেখলে সব ছাত্রছাত্রী তো ফেল করবে। সব উপরের ইচ্ছা। উনি যদি তোমাকে এখানে না নিয়ে আসতো তাহলে অন্তত এখানে বসে এদের ভাগ্য নির্ধারণ করতে হতো না। অন্তরা হামিদ কি এখন আমার খোঁজ খবর নেয়? ও কি করে যেন টের পায়। আমি যখনই দরজা খুলি ও সামনে এসে হাজির। উনি কি বলে জানো, আমাকে দেখলে নাকি ওনার হিংসে হয়। কারণটা হচ্ছে তুমি তুমি নাকি আমাকে অনেক ভালোবাসো। কোনো স্বামী তার স্ত্রীকে নাকি তোমার মতো করে এতটা ভালোবাসতে পারে না। পারে, বলো বাসে না। আর অন্তরের কথা বলছো, ও স্বামীর ঘর থেকে চলে এসেছে। দোষ তো কাউকে না কাউকে দিতেই হবে। বাকি থাকলো বেচারা স্বামী। কি হচ্ছে? হ্যাঁ, আমি দেখছি, নার্স, ডাক্তার। ডাক্তার, মাত্র 35 দিন। আপনি চাইলে আপনার স্ত্রীকে বাসায় নিয়ে যেতে পারেন। আই থিঙ্ক এটাই বেটার। জীবনের শেষ সময়টুকু আনন্দে কাটানোর ব্যবস্থা করুন। জন্ম যেমন সত্য, ঠিক তেমনি মৃত্যুটাও। এই সত্যটাকে মেনে নিন। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে আপনার স্ত্রী আরো বেশি কষ্ট পাবে। তাই বলছি। পারবো না ডাক্তার। আমি আনিতাকে বোঝাতে পারবো না। ডাক্তার, একটা কথা বলতে চাই। এই বিষয়টা আপনি আনিতাকে বলবেন না প্লিজ। এই বিষয়টা শুধুমাত্র আমি আর আপনি জানবো। দয়া করে এই বিষয়টা একটু গোপন রাখবেন প্লিজ। তাতে কি বিশেষ কোনো লাভ হবে? লাভ হবে কিনা জানি না, তবে আপনি যদি বিষয়টা গোপন করেন তাহলে কি বিশেষ কোনো ক্ষতি হবে? ঠিক আছে। ডাক্তার কি বলেছে অনুমান করতে পারো? মৃত্যুর তারিখটা কি বলে দিয়েছে? এখন তো ডাক্তারেরা আগের থেকে অনেক কিছু বলে দিতে পারে। হ্যাঁ বলেছে, তবে নির্দিষ্ট করে কোন বছর কোন সময় এটা বলতে পারেনি। শোনো বাবা, তুমি না একদম সুস্থ হয়ে গেছো, ডাক্তার বলেছে। আর বলেছে যে 2-1 দিনের মধ্যেই তুমি বাড়ি ফিরে যেতে পারবে। কি হলো? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, আমি ডাক্তারকে ডাকছি। শুনবে? শোনো, তোমার কলেজে যাওয়ার সময় চলে যাচ্ছে। তোমার আজও লেট হয়ে যাচ্ছে, তুমি যাও। অসুবিধা নেই, কেন লেট হচ্ছে সবাই জানে।
আর তাছাড়া এত বছর তো 1 মিনিটও আমি কলেজে যেতে লেট করিনি, তাই না? আজ 1 মিনিট না, তুমি পুরো 30 মিনিট লেট হয়ে গেছো। আজ তুমি কলেজ থেকে সোজা বাসায় চলে যাবে, গিয়ে ফ্রেশ হয়ে সুন্দর একটা ঘুম দেবে। আজকে আর হাসপাতালে আসার দরকার নেই, তুমি একবারে কাল হাসপাতালে আসবে। না, আমি সেটা পারবো না। আচ্ছা, তুমি কি মনে করো তুমি আমার সাথে হাসপাতালে থাকলে আমার কোনো উপকার হয়? না, বরং ক্ষতি হয়। এই যে তুমি হাসপাতালে থাকো, তোমার ঠিক মতো ঘুম হয় না, এসব আমার দেখতে একদম ভালো লাগে না। তুমি বললে না আমি সুস্থ হয়ে গেছি, তাহলে আজকের পর থেকে তুমি আর একটা রাতও হাসপাতালে কাটাতে পারবে না। ওকে, আমি যাই, তুমি শুয়ে থাকো। হ্যাঁ, আমি নার্সকে বলে যাচ্ছি। ওকে। আর ইকবাল ভাই কোথায় যাচ্ছেন? জি, ওই বাসায় যাচ্ছি। আপনি এখানে কি করছেন? আমি ওই যে কলেজের পরে তো আপনি জানেন ওই যে ব্রিলিয়ান্ট কোচিং সেন্টার, ওখানে তো ঘন্টা 2 পড়াই। ওই যা বেতন পাই তার দিকে চলে, তাই 2 ঘন্টা একটু কোচিং না করলে তো চলে না ভাই, এই জন্যই যাচ্ছিলাম। শুনুন ভাই, সেদিন প্রিন্সিপাল স্যারের সঙ্গে আপনাকে নিয়ে কথা হচ্ছিল। কলেজে সবাই আপনাকে নিয়ে আমরা আলোচনা করি। আপনজন থাকলে তো অসুস্থ হতেই পারে ভাই, তার জন্য তো বা মন খারাপ করে ঘরে বসে থাকলে চলবে না, সব কাজ তো চলতে হবে। তাই ভাই, আপনার ভাবি মানে আনিতা, ডাক্তার বলেছে যে তার হাতে খুব একটা সময় নেই। আর তাই নাকি? তাহলে আপনি তো ভাগ্যবান। কথায় আছে না, অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ মরে। পুরান বউ চলে গেলে নতুন বউ আসবে, কি বলেন? এই যে ভাই, তারা রাগ করলেন নাকি? আমি তো মজা করলাম ভাই আপনার সঙ্গে। কে বলেছে আপনাকে মজা করতে আমার সঙ্গে? আর এটা কি মজা করার সাবজেক্ট হতে পারে একটা? আপনাকে কে বলেছে? আমি কি বলেছি আপনাকে আমার সঙ্গে মজা করেন আপনি? হ্যাঁ, মজা করার কোনো সাবজেক্ট নেই। অর্থাৎ কোনোদিন আমার সঙ্গে মজা করতে আসবেন না, বলে দিলাম। ভাবি শরীরটা কি কেমন? ভালো। 2-1 দিনের মধ্যেই রিলিজ করে দেবে ডাক্তার বলেছে। অনেকদিন ধরে ভাবছিলাম ভাবিকে দেখতে হাসপাতালে যাব, কিন্তু যাব করে আসলে যাওয়াই হচ্ছিল না। ভেবেছিলাম
আপনার সাথেই যাব, কিন্তু আপনি তো শেষ কয়েকদিন বাড়িতে ফিরলেন না। আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ, আপনার শরীরটা ভালো তো? ভালো, আমি ভালো আছি। আমি আমি অন্তরের দিকে ওভাবে তাকালাম কেন? তার মানে কি মতিলালের কথাই ঠিক? আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আনিতার মৃত্যু সংবাদে আমি খুশি? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি শুধু আনিতাকেই ভালোবাসি। আমি আমি আনিতার ভালোবাসায় পূর্ণ। আনিতার মৃত্যু আমার মাঝে কখনোই শূন্যতা সৃষ্টি করবে না, কখনো না, কখনো না। আমি যাবো না, আমি যাবো না অনিতা, অনিতা আমাকে নিয়ে যাচ্ছ না, আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। শুনো, কিছু মনে না করলে আমার একটা কাজ করে দিতে পারবেন প্লিজ? আমার ফোনে না একটু টাকা ভরে দিতে হবে। বাড়িতে আমি ছাড়া কেউ নেই, চুলায় আবার রান্না বসিয়েছি, ফোনে কথা বলাটাও জরুরি। খুব বেশি যদি ঝামেলা না হয় তাহলে প্লিজ একটু ফোনে টাকাটা ভরে দিবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার নাম্বারটা আমাকে দিন। এই যে, এখানে লেখা আছে। থ্যাংক ইউ। এত বছর ধরে পরিচয়, কোনোদিন তো কোনো কাজের কথা বলিনি। আজকে এর জন্য আমি দায়ী। তার মানে কালকে তাকানোতে আমার অন্যরকম কিছু একটা ছিল। আমি তাই তো আমাকে বলেছিল মেয়েরা ছেলেদের চাহনি মতো বোঝে। আমি তো আনিতার দিকে শুধু তাকিয়েই থাকতাম, কিছুই বলতে পারিনি। কিন্তু আনিতা তো ঠিকই বুঝে গিয়েছিল আমি ওকে ভালোবাসি। তার মানে কি হয়েছে তোমার? বাসায় গিয়ে কি লাভ হলো? কাল সারা রাত একদম ঘুমাতে পারিনি, খুব বাজে বাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? দেখলাম কালো মুখোশ পরা একজন তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে টেনে নিয়ে যাচ্ছে। স্বপ্নটা তুমি ভুল দেখেছো। স্বপ্নটা হবে কি জানো? কেউ একজন তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, অনেক দূরে, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। কে বলেছে এসব কথা তোমাকে? আমার মন। তোমার মন ডাক্তারদের চেয়ে বেশি বোঝা শুরু করেছে, তাই না? বলছে এত কথা বলতে হবে না। শোনো,
সুস্থই হয়ে যাই, তাহলে আমি আর হাসপাতালে কেন থাকবো বলো? আমাকে বাড়ি নিয়ে চলো। তুমি ডাক্তারের সাথে কথা বলো প্লিজ। ঠিক আছে, কথা বলছি। তুমি একটু চুপ করে নাও। গরম আছে? খেতে হবে যে বাবা। আমি ধরছি। আমি নিয়ে যাচ্ছি। আমি তাহলে ব্যাগগুলো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। শুনুন, আপনাকে কিছু কথা বলা দরকার। জি বলুন। আমার মনের কথাগুলো আপনার জানা জরুরি। আগ বাড়িয়ে আপনার এসব আধিক্যতা আমার একদম পছন্দ না। এখানে আপনি আধিক্যতা কোথায় দেখছেন? আপনারা আমাদের প্রতিবেশী, তাছাড়া আমাদের ভাড়াটিয়াও। যা করছি তা কর্তব্য থেকে করছি মনে করতে পারেন। আর তাছাড়া আপনি তো সেদিন আমার জন্য কষ্ট করলেন, কষ্ট করে আমার ফোনে টাকা ভরে দিলেন। হ্যাঁ দিয়েছি, কিন্তু সেটাও আপনার ভুল। আপনার ফোনে আমি কেন টাকা ভরে দেবো? এটা কি আমার দায়িত্ব? আপনি কেন আমাকে দিয়ে কাজটা করিয়েছেন? সরি। আপনি যা ভাবছেন সেটা হবার নয়। আপনি আমার বাসায় না আসলে আমি খুশি হব। আমি আনিতাকে প্রমিস করেছি প্রতিদিন ওর সাথে একবার দেখা করতে আসবো। আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি যখন বাসায় থাকবেন না তখন যদি আসি তাহলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, আমি আসি। হ্যালো, ফুল কেনার কথা মনে আছে তো, নাকি ম্যারেজ ডের কথা ভুলে বসে আছেন? কে বলছেন? আমি অন্তরা, আপনাদের বাড়িওয়ালার মেয়ে। 7 বছরে আমি যেটা ভুলিনি সেটা নিশ্চয়ই হঠাৎ করে এখন ভুলে যাব না। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? প্রত্যেক বাড়িওয়ালাদের কাছেই তাদের ভাড়াটিয়াদের নাম্বার থাকে। আর শুনুন, আমি আসলে আপনাকে ম্যারেজ ডের জন্য ফুল কেনার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ফোন করিনি। আপনাদের ম্যারেজ ডে উপলক্ষে আমি তো আমাকে দাওয়াত করেছে রাতে একসাথে ডিনার করার জন্য। সরি, আমি আসলে আপনার কথাটা রাখতে পারলাম না। ঠিক আছে, বাই। চলো ভাই, ঘুরান তো। সামনে একটা ফুলের দোকান আছে, সেখানে একটু যাবেন। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে
নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে কি হলো, আজ তো আমাদের দুজনেরই ম্যারেজ ডে, তাহলে আমার বরকে দেখে লজ্জা পাচ্ছ কেন? কোথায় লজ্জা পেলাম? তোমার বর যাতে তোমাকে উইশ করতে পারে সেজন্যই থেমে গেলাম। কতক্ষণ আর ফুল হাতে দাঁড়িয়ে থাকবেন? যান, উইশ কর। Many, many returns of the day. I love you. I love you too. Happy anniversary. Thank you. Thank you. নাচ শুরু করা যাক। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি এগুলো কে করেছে? আমি সব পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার আজ মাঝে সকালে ও আমাকে প্রমিস করিয়ে নিয়েছে যে ও যা বলবে আমাকে তাই করতে হবে। আমিও প্রমিস করলাম, তবে আজকে তুমি আমাকে জিতিয়ে দিয়েছো। আমি তোমাকে জিতিয়ে দিয়েছি? কিভাবে? অন্তরা আমার সাথে বাজি ধরেছিল আজকের এই দিনটার কথা তুমি নাকি ভুলে যাবে, কিন্তু আমি জানতাম আজ রাতে ঠিকই তুমি গোলাপ ফুল হাতে আমার কাছে আসবে। ও হ্যাঁ, শোনো, অন্তরা বলছিল কোথাও ঘুরতে যাওয়ার কথা। কাল তোমার ছুটি না? হ্যাঁ, কিন্তু কোথায় যাবে? সেটা অন্তরা জানে, আমাকে শুধু বলেছে তোমাকে রাজি করাতে। তুমি রাজি তো? আশায় তুমি ছিলে আমার কাছে রাজি। আজ তোমাকে অনেক ভালো লাগছে। তোমার শরীরটা অনেক ভালো না? আমার পরিচিত জনেরা কি বলে জানো, বেশি বেশি কবিতা উপন্যাস পড়ার কারণেই নাকি আমার এই অবস্থা। আমাকে একা থাকতে হচ্ছে, ঘর করতে পারছি না। আবার কেউ কেউ তো সরাসরি রবীন্দ্রনাথকেই দোষারোপ করে, কিন্তু আমি কখনোই কাউকে বোঝাতে পারলাম না যে মানুষটা আমাকে বুঝতেই পারে না, তার সাথে আসলে কিভাবে থাকবো সারা জীবন। তার সাথে তো সংসার করা যাবে না। ভদ্রলোকের সাথে তোমার আর কথা হয়নি? পরশুদিন ফোন করেছিল, সে ছেলের বাবা হয়েছে। এটা কি হলো? আমাদের সাথে যে আরো একজন আছে, তুমি সেটা ভুলে গেছো? এটা আমি ইচ্ছে করেই করেছি, যাতে ও আমাকে এভাবে দেখে চলে যায়। ওঠো, সোজা হয়ে বসো। ওঠো বলছি। সরি। ওঠো, ওঠো। চা খাবে? চা খেতে ইচ্ছে করছে, তবে
অন্তরাকে আগে নিয়ে আসো, তারপর চা খাবো। আমি চা খাবো না। কিন্তু আমি খাবো, তবে অন্তরাকে ছাড়া না। যাও। ওদিকে চা পর্ব চলছে। আনিতা আপনার জন্য চা নিয়ে বসে আছে, চলুন। চলুন। আমি সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আই এম সরি। মানে কদিন হলো আমার মাথা ঠিক। যখন শুনলাম যে আনিতার হাতে আসলে খুব বেশি সময় নেই, তখন থেকেই আমি যেন কেমন হয়ে গেছি। আই এম সরি, আই এম রিয়েলি সরি। না না, ঠিক আছে, একদম ঠিক আছে। আপনার ভাবনাটা কিন্তু একদমই ভুল না। আমি কি বিশ্বাস করি জানেন, আপনার আমাদের সবার জীবনে একটা নির্দিষ্ট নিয়মে চলে। তাই যখন যেটা সত্য তখন সেটাই মেনে নেওয়ার চেষ্টা করি। আপনার এতবার সরি বলতে হবে না, ঠিক আছে, সব ঠিক আছে। চলুন। চলুন। চা কেমন হয়েছে? তোমার বানানো চা কখনো খারাপ হয় বলো? কিন্তু তুমি এই শরীর নিয়ে চা বানাতে গেছো কেন? খবরদার, আর কখনো চুলের কাছে যাবে না, চা বানাবে না। চাটা আমি বানাইনি, অন্তরা বানিয়েছে। থ্যাঙ্কস ফর ইউর টি। আরে না, আমি তো আনিতার মতো এত সুন্দর করে চা বানাতে পারি না। অন্তরা, কাল তো নাচ দেখিয়ে আমাদের মুগ্ধ করেছো, আজ না হয় একটা কবিতা শুনিয়ে মুগ্ধ করে দাও। কবিতা পড়ে মুগ্ধ করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি। এবার বলো, আমার মনের কোণে দেবে ধরা? চলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়। সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না? না হয় আমার নাই সাধনা, ঝরলে তোমার কৃপার কণা, তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না? আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। ঘুমিয়ে পড়েছো? না, তোমার শরীর ভালো আছে তো? না, আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি রাখবে? রাখবো, বলো। আচ্ছা, তুমি কি
আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? শোনো, আমি চাই আমার মৃত্যুর পর তুমি অন্তরা হামিদকে বিয়ে করো। अनीता, अनीता, अनीता ওঠো, সকাল হয়ে গেছে। দেখো দেখো, সকাল হয়ে গেছে। अनीता, তোমার সঙ্গে তো আমার কথাই শেষ হয়নি। আমার কত কথা তোমার সাথে। তুমি তুমি বলেছো আমি অন্য কাউকে ভালোবাসি কিনা। আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যেও না অনিতা। আমাকে কে দেখে রাখবে অনিতা? আমাকে ছেড়ে যেও না অনিতা। এই কি অবস্থা আপনার? সারাদিন তো মনে হয় কিছুই খাননি। মা বলছিল আমি একা থাকতে চাই।
ভাই? অন্তরা, তুমি যখন চিঠিটা পড়বে তখন আমি অনেক দূরে। মৃত্যুর আগে মাঝরাতে আনিতা আমাকে হঠাৎ করে অনুরোধ করছিল ওর মৃত্যুর পর আমি যেন তোমাকে বিয়ে করি। তোমাকে ওর ভীষণ পছন্দ। মানুষের মন সত্যিই অনেক অদ্ভুত। আনিতা আমাকে অনুরোধ করেছে বলেই হয়তো আমাকে এভাবে পালাতে হলো। তোমাকে আমার জন্য অপেক্ষা করতে বলবো, সে সাহস শক্তি কোনোটাই আমার নেই। কিন্তু কিন্তু আমার সেই শক্তি আর সাহস দুটোই আছে।